সম্প্রতি দুর্গাপূজার আগে খাগড়াছড়িতে তৈরি হওয়া সহিংসতার ঘটনায় দোষ দায় কার তা বোঝাতে গিয়ে ভারতের নাম নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ভারত যে সে দায় একেবারেই নেবে না তা পরিষ্কার হয়ে গেল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি কথায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ৪ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জয়সওয়াল জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগকে প্রত্যাখ্যান করছে। এছাড়া জয়সওয়াল আরও বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবে সে দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করে আসছে। ৪ অক্টোবর টাইমস অফ ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। প্রতি বছরই পূজার আগে দেশে একটি অসাধু মহল সক্রিয় হয়ে ওঠে শান্তি নষ্ট করার জন্য, এমনটাই একটি মতের প্রচলন রয়েছে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে। অবশ্য এর পক্ষে আছে যথেষ্ট প্রমাণ যুক্তি। তবে কে বা কাদের ইশারায় সেই হামলাগুলো হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা করার খেলা প্রতি বছর হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে স্থানান্তরিত হয়েছেন, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ধর্মীয় সম্প্রীতি নষ্টে কে বা কাদের মদত রয়েছে তা প্রমাণিত না হলেও দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কতটুকু সফল তা নিয়ে এখন প্রশ্ন দিবালকের মতো সত্য। আর সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই বিশদভাবে কথা বলেছেন জয়সওয়াল। তিনি বলেন, আইন শৃঙ্খলার অবনতি হলে নিয়মিতভাবেই সে দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল ভারতের ওপর। এসব রুখতে এখন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা উচিত জানিয়ে জয়সওয়াল জানান, অন্তর্বর্তী সরকারের জন্য এখন উচিত হবে আত্মসমালোচনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের দ্বারা সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা। গত 24 সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে খাগড়াছড়িতে একটি পার্শ্ববিক নির্যাতনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় তৈরি হওয়া সহিংসতার জেরে 3 জন নিহত হওয়ার পাশাপাশি 13 সেনা কর্মকর্তা ও 3 জন পুলিশ সদস্য সহ মোট 20 জন আহত হন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগে দেশের এমন একটি সহিংসতার ঘটনা নাড়া দিয়েছিল সবাইকে। এমন অবস্থায় অনেকেরই মত ছিল দেশের ভেতর স্থানীয় কোনো মহল ইচ্ছাকৃতভাবে দেশকে অচল করতে চাইছে। অন্যদিকে আরেকটি মহল বলে আসছিল দেশের বাইরে থেকেই এসব সহিংসতার কলকাঠি নাড়া হচ্ছে।